বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা, আসলে লেখাপড়া করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সেক্ষেত্রে আজ আমরা অনুশীলনী অঙ্ক দেখব। দেখো ১.১ নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। প্রথম কটা হচ্ছে কি ২০,০৭০, ৩০,০০৮, ৫৫,৪০০। ক নম্বরে আমাদের তিনটা অঙ্ক রয়েছে। আমরা দেখো দেশীয় পদ্ধতিতে যে সংখ্যা গঠন এটা আমরা পঠন এটা আমরা দেখব। যেমন একের ক ২০,০০০ ২০,০৭০, ৩০,০০০, ৮। তারপর হচ্ছে ৫৫,৪০০। আচ্ছা, দেশীয় পদ্ধতিতে আমরা সংখ্যা গঠনের জন্য আমাদের যে দেশীয় নিয়মটা রয়েছে সেটা আমরা লিখব। প্রথমে এই যে একক, একক, তারপর হচ্ছে দশক, তারপর হচ্ছে শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, এখানে লক্ষ পর্যন্ত দেখলাম, যেহেতু আমাদের সংখ্যা হচ্ছে ২০,০০০। তো এক শতক ২০,০০০, আমরা এখানে ২০ লিখতে এই যে অযুত গড় পর্যন্ত লাগবে, অর্থাৎ ২ শূন্য। ২০,০০০ কত ৭০। তো ৭০ লিখতে আমাদের ২ অঙ্ক ০৭। এখানে যেহেতু এই গড়টা খালি, এখানে আমরা কি দেবো, শূন্য দেব। এটা হচ্ছে আমাদের ২০,০৭০। আমাদের সংখ্যাটি ২০,০৭০। ঠিক আছে। ৩০,০০৮, ৩০,০০৮ ঠিক তদ্রুপভাবে আমরা আবার এই যে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে বলছে ৩০,০০৮। তো ৩০ লিখতে আমাদের হাজার এবং অযুত গড় লাগবে ৩ শূন্য। ৩০,০০০ কত ৮। তাই আমরা এককের ঘরে ৮ লিখে দিই। তাহলে এই দুইটা কি করতে হবে, শতক এবং দশকের ঘরে শূন্য বসে দেব। তার মানে সংখ্যাটি হচ্ছে ৩০,০০৮। তারপর হচ্ছে ৫৫,৪০০। তদ্রুপভাবে আমার আবার এপি লিখবো যে একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু এখানে ৫৫,৪০০, তাহলে আমাদের অযুত পদ্ধতি থাকবে ৫৫,০০০। তো হাজার এবং অযুত গড় লাগবে ৫৫। ৫৫,০০০ কত ৪০০। তাহলে ৫৫,৪০০ মানে শতকের গড় লাগবে এই যে ৪ ২ শূন্য আমরা দিয়ে দেবো। তাহলে সংখ্যাটি ৫৫,৪০০। প্রথম ৩ করব কমা। ওকে, এগুলো আমাদের প্রথম কয়ের অঙ্কটা। ঠিক আছে। পরে ক্ষয়ের কইছে ৪,০৫,০০০, ৭,০২,০৭০। ৪
লক্ষ 5,000, 4,05,000, 7,02,075, 2,075। তো 4,05,000, 7,02,075। হ্যাঁ, তো আমরা আবার আমরা এগুলা গঠগুলো লিখবো যে একক, দশক, শতক, হাজার, অযুত, 4,05,000 তো আমাদের লক্ষর ঘর পর্যন্ত। তো 4-এর বরাবর লক্ষর বরাবর আমরা 4 লিখলাম, তারপর হচ্ছে 5,000, তাহলে হাজারের ঘর অযুত এবং হাজার, এখানে যেহেতু 5,000 তাহলে আমরা শুধু হাজারের ঘরে লিখলাম 5। তারপরে হচ্ছে 4,05,000, আর কিছু নাই, তো বাকিটি শূন্য দিয়ে আমরা ফিল আপ করে ফেলবো। যে 5,000 অযুতের করে কি হবে 5,000 শূন্য হবে, তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে যে 4,05,000। সংখ্যাটি 4,05,000, প্রথম 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা। তারপরে হচ্ছে 7,02,075, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, এখানে বলছে 7,02,075, তাহলে আমরা লক্ষের ঘরে 7 দিলাম, 7,02,000, হাজারের ঘরে 2, 75, 7,02,075, 7, 10, 5, 75, তাহলে শতকের স্থানে শূন্য হবে, অযুতের স্থানে কি হবে শূন্য হবে। তাহলে আমাদের এই যে সংখ্যাটি হচ্ছে 7,02,075, প্রথম 3 অঙ্কের পর কমা, পরে 2 অঙ্কের পর কমা। ওকে, তারপরে আমাদের গ 76,09,070, গ এর প্রথমটা হচ্ছে 76,09,070। তারপরটা হচ্ছে 30,04,000, 30,09,004। আচ্ছা, ঠিক আমরা সংখ্যা গণনার যে এককগুলো সেটি লিখব, একক, দশক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, এখানে আমরা নিযুত পর্যন্ত লাগবে 76 লক্ষ, তাহলে নিযুত এবং লক্ষ দুইটাই লাগবে। 7, 10, 6, 76, 9,000, তাহলে হাজার হচ্ছে 9,000 একক, এই হাজারের গড় মানে অযুত এবং হাজারের গড় হলে 1,000 থেকে 9,000 পর্যন্ত এই হাজারের গড়েই ব্যবহার হবে। 9,000, 9,070, তাহলে 7, 10, 7, 0, 70, এই শতকের গড় শূন্য হবে, তারপরে হচ্ছে অযুতের গড় কি হবে শূন্য হবে। তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে সংখ্যাটি 76,09,070।
70 প্রথম 3 অঙ্কের পর কমা, পরে 2 অঙ্ক পর কমা। ওকে, তারপর হচ্ছে 30,09,04। তাহলে আমরা এককগুলো লিখব, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 30,09,04। আচ্ছা, 30 লক্ষ, তাহলে আমরা 3 শূন্য, হ্যাঁ, মানে লক্ষ এবং নিযুত গুলো লাগবে 30 লক্ষ লিখতে। 30,09,04 অযুত বাদ 904, হ্যাঁ, এই যে 9 শতকের গড় 900, শতকের গড় তো 904, 0,4। তাহলে এটি যে বাকি রইল আমরা এখানে 0 দিয়ে দেবো, হ্যাঁ। 30,09,04 সংখ্যাটি। 30,09,04 প্রথম 3 অঙ্ক, পরে 2 অঙ্ক পরপর কমা। ওকে, এ হলো আমাদের গ নাম্বার অঙ্কের আনসার। তারপর আমাদের গ নাম্বার যে অঙ্কটা, সেটা হচ্ছে বলছে যে 5,03,02,007। তো এখানে কোটি পর্যন্ত আমাদের যেতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, আমরা বলছি কি যে 5,03,02,007। তো 5 কোটি হলে আমরা কোটির ঘরে 5 লিখলাম, 5 কোটি 3 লক্ষ, তাহলে 3-এর ঘরে লক্ষের ঘরে 3 লিখবো। 5,03,02,007, হাজারের ঘরে 2, 2007, এখানে 7 দিলাম, বাকিগুলো আমরা শূন্য দিয়ে ফেলবো, হ্যাঁ। তাহলে আমাদের 5,03,02,007, তার মানে সংখ্যাটি 5,03,02,007, এক ঘর পর কমা, প্রতি 2 ঘর পর পর কমা বলবে। এটাই হলো আমাদের ঘ নম্বর অঙ্ক। ওকে, ও নাম্বারটা আমরা দেখব। দেখো, ও নাম্বার কি বলছে যে 98,07,05,009। এখানেও আমরা 1 কোটি পর্যন্ত লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে বলছে কি যে 98 কোটি, কোটির ঘরে আমাদের লিখতে হবে 98, 98 কোটি। 98 কোটি 7 লক্ষ, তাহলে লক্ষের ঘরে লিখবো আমরা 7, 7,05,000, হাজারের ঘরে লিখবো আমরা 5, 5,009, এককের ঘরে আমরা লিখবো শুধু 9, তাহলে বাকিটা আমরা শূন্য দিয়ে দেবো, হ্যাঁ, অযুত 9। তাহলে আমাদের কি হলো 98 কোটি। সরি, এখানে আমরা একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই কোটি, শুধু কোটির ঘরে শুধু 9 বসবে, আর নিযুতের ঘরে বসবে আমাদের 8। যে আমাদের 98 কোটি, 98 কোটি 7 লক্ষ
শিক্ষার্থীরা আমাদের গ নম্বর প্রশ্নটা কি বলছে যে না নম্বরটা 98,07,05,000 নয়। তো আমরা অঙ্কটা করব। দেখো এই ক্ষেত্রে আমাদের এককগুলো লিখব যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, এখানে দেখো 98 কোটি, তাহলে আমরা কোটির গড়েই 98 এটা লিখে ফেলতে হবে। 98, 9, 10, 8, 98। হ্যাঁ, তারপরে বলছে 7 লক্ষ, তাহলে লক্ষর ঘরে আমরা লিখবো 7, 7,05,000, হাজারের ঘরে লিখবো আমরা 5, তারপরে হচ্ছে 9, এককের ঘরে লিখবো আমরা কি 9, তারপর বাকি এককগুলোতে আমরা 0 দিয়ে দেবো, যেগুলো গ্যাপ পড়ছে। এই তাহলে 98,07,05,009। অর্থাৎ সংখ্যাটি 98,07,05,009। একক, দশক, শতক, এরপরে কমা বসবে, তারপরে হচ্ছে অযুতের পরে কমা বসবে, নিযুতের পরে কমা বসবে। 98,07,05,009। তারপরে যদি আমরা চ নাম্বার করি 102,05,708। চ নাম্বার অঙ্কটা, এখানেও আমরা এই এককগুলা লিখব। একক, দশক। সেক্ষেত্রে এই এককগুলো লিখলে আমাদের এই বড় বড় সংখ্যাগুলো লিখতে আমাদের খুব সহজ হবে বুঝতে। হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, এখানেও আমাদের বলছে কি 102 কোটি, তাহলে আমরা কোটি ঘরে লিখবো 102, 102। তারপরে বলছে 102 কোটি 5,000, তাহলে 5,000, এই হাজারের ঘরে লিখবো আমরা কত 5। হ্যাঁ, 5,000, 5,708, 5,708, যে 7, সাথে শতকের ঘরে আমরা লিখবো 7, আর এককের ঘরে লিখবো 8। এই শূন্য দিয়ে আমরা বাকি ঘরগুলো ফিল আপ করে ফেলবো। তাহলে আমাদের 102,05,708। তাহলে সংখ্যাটি লিখতে পারি যে 102,05,708। প্রথম 3 অঙ্কের পর কমা বসবে, তারপরে 2 সংখ্যা পরপর কমা বসবে। ওকে, 102,05,708। শিক্ষার্থীরা, আমরা 6 নাম্বারটা যদি করি, 6, সেটা হচ্ছে 955,07,90,000। আমরা এককের ঘরগুলা লিখে নেব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, এখানে দেখো 955 কোটি, তাহলে আমরা কোটির ঘরে লিখবো 955 কোটি, 955। হ্যাঁ, লিখলাম। তারপর হচ্ছে 955 কোটি 7 লক্ষ, লক্ষের ঘরে লিখবো আমরা 7,
7,90,000। এই যে 90 লিখতে আমাদের একক ও দশকের অঙ্ক লাগবে 9 শূন্য, বাকিগুলো আমরা শূন্য দিয়ে দেব। তাহলে সংখ্যাটি 955,7,90,000। হ্যাঁ, প্রথম 3 অঙ্কের পর পরের 2 অঙ্কের পর কমা বসাতে হবে। ওকে, এগুলো আমাদের 6 নম্বর অঙ্কটা। আমরা যদি পরিকাজ করি, পরিকাজ কি কইছে 3,500 কোটি 85,921,000। এখানেও আমরা এগুলো লিখবো। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এগুলো কোটি। আচ্ছা, আমাদের কোটি করে কি লিখতে বলছে যে 3,500 কোটি। তাহলে আমরা এটাতে লিখবো যে 3,500 কোটি। তারপর হচ্ছে 85 লক্ষ। তাহলে আমাদের নিযুত এবং লক্ষ মিললে হচ্ছে লক্ষ। এনে লিখছে 85 লক্ষ 8 5। হ্যাঁ, 85 লক্ষ 921। শতকের গড়ে হচ্ছে 921, বাকিটি আমরা শূন্য দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে 3,500 কোটি 85,921। প্রথম 3 অঙ্ক, পরে 2 অঙ্ক পর কমা বসবে। ওকে, এটা হচ্ছে আমাদের পরিকাজ অঙ্কের সমাধান। তারপরটা হচ্ছে 50,301,838,000। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে। আমরা নেক্সট ক্লাসে সমাধান করব। তাহলে আজকের মতো এখানে আমরা ক্লাস সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।